ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. قال الله تعالى عز وجل في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم آرو محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. दिखा दे या इलाही दयारे मदीना बना दे या इलाही गुलामी मदीना. अल्लाहुम्मा सल्ले आला पैगंबरों का दर्जा दिखा दे खुदाया दरे मदर से मिला दे खुदाया शराबे मुहब्बत मिला दे खुदाया. पैगंबरों का रोजा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ले आला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने.
इन्ना आतोइना कल कौसार फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমাদের গোলামকে কিছু সময়ের জন্য হলেও সেই বাগানে বসবার মতন সৌভাগ্য দান করেছেন যে আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে আসুন না মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করুন। কিন্তু এটা আল্লাহর বড় দয়া নয়? আমরা বুঝতে পেরেছি। আল্লাহ যদি মনে করতেন এখান থেকে সরিয়ে দেবেন, পারতেন না। আল্লাহ নিজে বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে, আমি আল্লাহ যখন কিছু করব বলি হও বললেই হয়ে যায়। সে আল্লাহ যদি মনে করতেন এই মাহফিল থেকে আমাদের দূরে সরিয়ে দেবেন, পেশাব পাচ্ছে পেশাব। বিশ্বাস করুন আজ দুনিয়াদারি আমরা করি। তাফসীরের কিতাবের ভেতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে আমার আল্লাহ যদি মনে করতেন যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ যে কোনো বাহানাই করবে। বান্দা আল্লাহর ইবাদত ছাড়া চলার রাস্তা পেত না, অবশ্যই তাকে করবে। আল্লাহ এমন এমন নিদর্শন দিয়ে দিতেন যে বান্দা ইবাদত করতে বাধ্য হতো, কিন্তু তা করেন না। আল্লাহ তোমাকে সুষ্ঠু বিবেক দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, সঠিক ভুল নির্ণয় করবার মতন তোমাকে একটা বড় আদালত বানিয়ে দিয়েছে। বান্দা এবারে তুমি চিনে নাও পায়খানা না দই, সেটা বিবেচনা তুমি আজকে করো। ময়দানে মাহাশারে আমি আল্লাহর ফয়সালা করব। ময়দানে মাহাশারে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাক যেদিন আমাদিগকে দাঁড় করিয়ে দেবেন, আল্লাহ বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর
বান্দা সিনাটা যেদিন ফেড়ে ফেলে আমাদের হৃদয়ের ভেতরে যা কিছু গোপন রয়েছে সেটা প্রকাশ করবে। ও মুসলমান ভাইজানেরা, ওই কঠিন মাহশারে ময়দানেতে রব্বুল আলামিন আল্লাহ পাকের সামনে আমাদের আমলনামা যখন ওপেন করা হবে, আল্লাহ পাকের দরবারে এই যে বসাটাও ওই আমলনামার ভেতরে লেখা থাকবে। আল্লাহ, আপনাকে পাই না, আপনার হাবিবকে পাই না, তবে আপনার ভালোবাসা, আপনার হাবিবের মহাব্বতে দুনিয়ায় কিছু সময় অতিবাহিত করেছি। এ ভাইয়েরা, রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদিগকে ডেকে ডেকে দেখাবে, ও আমার মালাইকারা, বান্দা তো আমি আল্লাহ আমাকে দেখে নাই, না পেয়েছে আমার হাবিবকে, তথাপি হাবিবের ভালোবাসা এদের হৃদয়ে ছিল। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের উম্মতের আমলনামাটা ইউবাদদিলু লাকুম হাসানা, আমি ভালো কাজ দিয়ে বদলে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ পারেন না? এটাই না, ছাড়া আমল আমাদের কি আছে? আমাদের কি আমল আছে যে বলবো এই আমলের জোরে জান্নাতে যাব? কিচ্ছু নাই, আল্লাহ পাকের দয়া আর কিচ্ছু নাই। তাই যে আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া করেছেন, সেই মালিকের কাছে শুকরিয়া আদায় করবো। আসুন কোন জবান কার্পণ্যতা না দেখিয়ে দিল উজাড় করে দিয়ে মালিকের দরবারে একবার ইমানের তেজে জিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার সফর এলাকা ভাষাভাষী ভাইদের কি এটাই ফুল ভলিউম না আর আছে? তো মাশাআল্লাহ আপনাদের কাছে এর পূর্বেও দেখা হয়েছে নাকি গো? মোটামুটি আপনাদেরকে তো জানি, আইডেন্টিটি কিছু না কিছু তো করতে পারি। আজকে কি ঠান্ডা খুব লেগেছে? এই তো সবে শুরু, এখন থেকে এরকম জড়সড় বেড়ে গেলে হবে? আচ্ছা, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন। নাকি অন্য কেউ? কোন ডাক্তার, কোন নেতা, কোন মন্ত্রী দিয়েছে কি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি চক্ষু দেই তোমাদেরকে দিই না? কথা বলার জন্য জবানকে আমি দিই না? কে দিয়েছে? আচ্ছা, আমাদের সমাজে দেখবেন বহু মানুষ আছে, আমাদের মতন হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। নাই? বহু মানুষ আছে। আল্লাহ তো তাদের থেকে আমাকে অনেক উত্তম বানিয়েছে। আমরা সেটাকে নিয়ে সঠিক জায়গায় প্রয়োগ না করে কুপাত্রে ব্যবহার করার বেলায় আমরা ফার্স্ট আছি। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতকে নিয়ে আমার মনে হয় যদি আল্লাহর রাস্তায় একটু ব্যয় করতে পারতাম, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যেত। ঠিক না ভুল? জাগতিক কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, সেটা জায়গায় না দেখিয়ে যদি আল্লাহর জন্য ব্যবহার করতাম। আজকের বসেছি, আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ, সুতরাং আমি আমার আল্লাহর জন্য আমার জীবনটাকে বিলীন করে দিলাম। পারবো না ইনশাআল্লাহ? যতটুকু ভলিউম আছে, যদি মরে যায় আল্লাহর নামে শুকর করতে, আল্লাহ জিকির করতে, যদি মারাও যায়, কার কার অসুবিধা আছে দেখি, হাত তোলেন। অসুবিধা নেই তো? তাহলে মাশাআল্লাহ, দেখি কারা কারা রাজি আছে আল্লাহর শুকর একেবারে ফুল আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এতক্ষণে সতর এলাকা ভাইদের মাশাআল্লাহ কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি, তবে এখনো পরিপূর্ণতা নয়। পেছনের ভাইয়েরা চুপ করে বসে আছে, আমার যুবক ভাইগুলো দেখেন চুপ করে মুখে রুমাল বেঁধে বসে আছে। একটু উচ্চ আওয়াজ দিয়ে হোক না আল্লাহ শুকর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। চলেন দেখি একটু। বাতিল ने जब जब पहले था
तैबर नाराए तकबीर कोई चुप करे গেলেন नाराए तकबीर नाराए तकबीर बातिल ने जब जब पहले था तैबर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर नाराए तकबीर अल्लाह अकबर सिद्दीक फारूक उस्मान हैदर सिद्दीक फारूक उस्मान हैदर চারিজন সাহাবা সবার চেয়ে বেহতার জোরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারিজন সাহাবা সবার চেয়ে বেহতার কেন তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দেখা দাও গো ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ জুড়ে দেখব আল্লাহর পয়গম্বর দু চোখ জুড়ে দেখব আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মাশাআল্লাহ একটুখানি বসে গেছে একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর মাশাআল্লাহ লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কওনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবিনা নবিয়িনা ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ এবং শেষ পয়গম্বর করে পাঠিয়েছিলেন জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে আমি আগে বললাম আমলিয়াতের জিন্দেগি কি আছে চোখটা বন্ধ করে ৫টা মিনিট মুরাকাবা করবেন ৫টা মিনিটের জন্য সময় হয় না আমার ৫টা মিনিট একটু মুরাকাবায় থাকবেন চোখটা বন্ধ করে খেয়াল একটাই রাখবেন আল্লাহ তুমি আমাকে কেন একটা মাত্র শব্দ থাকবে আল্লাহ তুমি তো সবকিছু বানাতে পারো আমাকে কেন বানালে বানালে তো বানালে মানুষ করে কেন আমার জায়গায় একটা ছাগল বানাতে পারতো না একটা গাছ জন্তু জানোয়ার বানাতে পারতো আল্লাহ তা না করে আমাকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে আবার শুধু তাই নয় আখিরি পয়গম্বরের উম্মত করে বানিয়েছে প্রশ্নের সমাধান যেদিন আপনি খুঁজে পাবেন দেখবেন সেদিন আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন আমাদের সময় হয় না এই হালাতে আমরা আসতে দুনিয়া 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 সকাল হয় দুনিয়া থেকে দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনার রাত্রিবেলা যখন ঘুমাতে যাব বিছানায় গিয়ে ফেসবুক আর ইউটিউব দেখতে 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 ঘুমিয়ে পড়ি আমাদের মাঝখানে যে একটু আল্লাহর জন্য সময় কাটাবো সে সময়টুকু আমাদের কাছে হয় না কথা ঠিক না বলুন আমার ভাইজানেরা যে কথা বলছিলাম তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ নয় বেজার নয় দেখেন পৃথিবীতে আজও পর্যন্ত আমাদের সময় মতন খানা আমার মালিক দিয়ে যাচ্ছে সময় মতো আমাদেরকে বস্ত্র আমার মালিক দিয়ে যাচ্ছে যখন যেটা প্রয়োজন আমার আল্লাহ দিচ্ছে ঠিক না ভুল বলছি কত দয়া করেন জানেন
সবকিছুর কৃতিত্ব আপনি আমি না। যদি সকাল থেকে না পরিশ্রম করতাম খেতে পেতাম, যদি না খাটতে পারতাম আমাদের পেট চলতো না, সংসার চলতো নাকি আমাদের বস্ত্র করতে পারতাম? কি ক্রেডিটটা কার? সবেতেই ঠিক, কৃতিত্ব আপনার। কি আমল করেছেন আগেও বললাম না, চোখটা বন্ধ করে ভাববেন আপনার না, আপনার না। যে হারে দুনিয়াদারি করি, আপনি একজনা ব্যক্তি, পরিবারের একজনা সদস্য বা পরিবারের গার্জেন, আপনার উপরে আপনার গোটা ফ্যামিলি ডিপেন্ড করে চলাফেরা করে। এখন আপনার পরিবারে কেউ যদি আপনার কথা মতো না চলে, আপনি একবার তাকে মাফ করবেন, দুবার করবেন, তিনবার করবেন, চারবার করবেন, কতবার আপনি ক্ষমা করতে থাকবেন বলেন তো দেখি? কতবার করবেন? বারংবার নিশ্চয়ই নয়। পরিশেষে তার বিরুদ্ধে আপনি একটা কোনো পানিশমেন্ট বা শাস্তির ব্যবস্থাও করতে পারেন, করবেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে দুনিয়ায় যেদিন থেকে পাঠিয়েছিল সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত আপনার বয়স 40, 30, 50, 60 পার হয়ে গেল, এতদিন পর্যন্ত আপনি আপনার মালিকের আইন কতবার অমান্য করেছেন বলে? তারপরেও আল্লাহ আপনার প্রতি কতটা নারাজ এবং কতবার আপনাকে অনাহার অবস্থায় রেখেছেন তা তো রাখেন না। আমার আল্লাহ ঠিক আপনাকে সময় মতন যা কিছু প্রয়োজন দিয়ে যাচ্ছে। ভাইজান, বিশ্বাসটা শুধু এটা, ক্রেডিটটা শুধুমাত্র আপনার নয়। যা কিছু পেয়ে আছি টোটাল সব কিছু নির্ভর করছে মদিনাওয়ালা রাসূলুল্লাহর উপর। আপনি কি জানেন আমার নবী আজও আমাদের জন্য রোনাজারি করে? কথা ঠিক না ভুল? আজও আমার নবী মদিনা রওজায়ে আনোয়ার থেকে উম্মতের ব্যথায় আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আর কোনোদিন করবে না, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। এরকম নবী আর কে পেয়েছে? আর কে পেয়েছে? আমরা এর পরেও তার কদর করতে পারি না। সেই নবীর বিরোধিতাও আমাদের মুখ থেকে বার হয়, সেই নবীকে কষ্ট দেওয়ার মতন শব্দ আমাদের দ্বারা বার হয়ে চলেছে। সমাজে কি না দেখতে বাকি রয়েছে। ওয়াজের মাহফিল, এরকম কত ওয়াজের মাহফিল দেখি যেখানে শুধু আমার নবী পাকের সামনে গোস্তাখি হচ্ছে, তাই সমাজের মানুষ শুনছে, এক শ্রেণীর মানুষ তাতেই ব্যস্ত। আফসোস হয় একটা জায়গায় জানেন, আজ দুনিয়া সামান্য অর্থ, সামান্য সম্পদ, সামান্য ইজ্জতের জন্য আমরা এতটা নিচে নেমে যাচ্ছি। শুধু তো চোখটা বন্ধ হওয়া দরকার। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার পাশে আপনার পরিবার থাকবে না, সন্তান থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, কেউ থাকবে না। সেদিন আপনার পাশে যদি আপনাকে আগলে ধরে রাখার মতন কেউ থাকেন, তিনি একজনাই থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলুন? উম্মতের পাশে রাসূল ছাড়া সেদিন আর কেউ থাকবে না। আর পাবেন না উম্মত। ভাবি মাঝে মাঝে, আল্লাহ এই উম্মত কি করে আমার রাসূলের সামনে চেহারা দেখাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই এই কথা বলে সম্বোধন করেছি, কি করে চেহারা দেখাবো আমরা? বিশ্বাস করুন, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, শুধু কাজে লাগা। আখেরি পয়গম্বরের উম্মত আল্লাহ বানিয়েছেন। আমি বলেও থাকি, বাড়ি করার সময় ওয়্যারিং হয়, লাইট ফাইট খাটানোর জন্য ওয়্যারিং আমাদের কমপ্লিট রয়েছে, শুধু কানেকশনটা ঠিক মতন জোড়া দরকার আছে। আপনি কানেকশনটা জুড়ে দেন, দেখবেন আপনার লাইট চলে গেছে। আপনি তো পারেন না, আমরা কানেকশনটাই জুড়তে পারছি না। ও আমার মুসলমান ভাইজানেরা, ও আমার দিন দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, ও ভাইয়ানেরা, বাবা, ঘটনা আপনারা সবই জানেন। আল্লাহ পাক আমাদের কিসমতটাকে এত বড় করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নবী আদম আলাইহিস সালাম 1 তারিখে বেটা শীষ নবীকে ডেকে বলেছিল, ও বাবা শীষ, বলো 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 বাবা, এই মুহূর্তে তোমাকে কেমন মনে হয়? কেননা তোমার বাপ নবী, তুমিও হলে নবী, তোমার মা পেয়েছো হাওয়া আলাইহিস সালামের মতন রমণী, আর বিবি হিসাবে যাকে পেয়েছো তিনি অন্য কেহ নয়, জান্নাতের একজন হুর। ও বেটা শীষ, বলো বলো, এই মুহূর্তটা তুমি কিভাবে অনুভব করো? কত কিসমত বড়! বাপ
আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আব্বাজান বিশ্বাস করুন, আমি শীষ মনে করি দুনিয়ার জমিনে আমার থেকে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, বেটা শীষ, আরে বাবা না, আমি তোর আব্বা মনে করি। এই জায়গায় না হয়ে আল্লাহ যদি তোকে আখির জামানার উম্মত করে যদি আল্লাহ বানিয়ে দিত, জীবনটাকে ধন্য মনে করতি। নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতো। ঈসা আলাইহিস সালাম ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, আব্বাজান নবীর উম্মত, আমি তো নবী। হুজুর বললেন, শোনো বাবা, ময়দানে মাহশারে আখিরি পয়গম্বরের এক শ্রেণীর উম্মত উম্মতি উঠবে, যাদেরকে দেখে অন্যান্য জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আল্লাহ এরা কারা? আল্লাহ এরা দুনিয়ায় কোনো নবী ছিল নাকি? কোন জামানার নবী ছিল, আম্বিয়া ছিল? ফেরেশতারা জবাব দিয়ে বলবেন, না না না, এরা কোনো নবীও নাই, রাসূলও নাই, এরা হলো আখিরি পয়গম্বরের এক শ্রেণীর উম্মত। আল্লাহ এদের এত ইজ্জত দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও বাবা, এ বেটা শুনে রেখে দে, আমি নবী আদম জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে রেখেছিল। আল্লাহ শুধু বলেছিল, লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার আদম জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করবে, ওই গাছটার ধারে কাছে যাবে না। আমি আল্লাহ পাকের আইনটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অমান্য করলাম। আল্লাহ জমিনে বুকে আমাকে পাঠিয়ে দিল সামান্য একটা আইন অমান্য করার জন্য। একদিন দুই দিন নয় গো, কম বেশি 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছিলাম, আল্লাহ আমি আদম, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের তরফ থেকে কোন রকম সুসংবাদ আসে না। পরিশেষে আমি আদমের মনে পড়ে যাই, আমি আদম, আল্লাহ যখন আমাকে আরশে আজিমের সামনে রেখে বলেছিল, আদম ইরফা রাশাক উনজুর ওয়া তাতাকাল্লাম, আমার দিকে তাকিয়ে কথা বলো, আমি ওই সময় আরশে আজিমের উপরে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন অবস্থান করার পারমিশন দিলেন, আমি জান্নাতে প্রবেশ করতে যাব, হঠাৎ গিয়ে দেখি জান্নাতের দরওয়াজার উপরে আল্লাহ সুন্দরভাবে লিখে রেখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম জান্নাতের ভেতরে প্রবেশ করলাম। জান্নাতের প্রতিটা কক্ষের গায়ে গায়ে আল্লাহ পাক কালেমা লিখে রেখে দিয়েছেন। জান্নাতের গাছের তলায় আমি আরাম করি, হঠাৎ আমার নজরটা পড়ে গেল জান্নাতের গাছের দিকে। তাকিয়ে দেখি জান্নাতের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফলে ফলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় দেখি যেখানে নজর পড়ে মালিক লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ মনে রেখে দে, আমার মাথায় আসলো আল্লাহর কাছে নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তি হবে, নতুবা মালিকের সাথে সম্পর্ক এতটা আপন অন্তরঙ্গ আর কার থাকতে পারে? নিশ্চয় আমার আল্লাহ পাকের বন্ধু হবে। তাই আমি জমিনের বুকে 350 বছর রোনাজারি করবার পরেও যখন আল্লাহ পাকের তরফ থেকে কোনো সুসংবাদ আসে না, আমি পরিশেষে ওই নামের ওসিলা
জায়গা দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ তাৎক্ষণিক আমার কাছে সুসংবাদ খানা জানিয়ে দেয়।